হ্যালো ফ্রেন্ডস, আমি চিম্পু। কেমন আছো তোমরা? তোমাদের চ্যানেলে আবার চলে এসেছি। আজ প্রথমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ক্লাস 7-এর বাংলা পাঠ্য বই সাহিত্য মেলার নবম পাঠের মাইকেল অ্যান্টনির লেখা বিদেশি গল্প রাস্তায় ক্রিকেট খেলা পাঠ করব। এরপর এসএস ম্যামের কাছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। তার আগে বলি, এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করি। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। যখনই খেলতে যেতাম বৃষ্টি এসে আমাদের তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত। বর্ষাকালে এইরকমই ছিল মেয়ারও। সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো। সমুদ্রের ওপর জল ভরা কালো মেঘ মুখ গোমড়া করে নিচু হয়ে ঝুলত, আর বাতাস ছুটে এসে বদমেজাজ ঝাপটা মারত নারকেল বনে। আর বাতাসের তেজ আর গর্জন যখন চরমে উঠত, তখন ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত। সমুদ্র হুঙ্কার দিত, আর বৃষ্টির ফলাগুলো হট্টরোলে ভেঙে পড়তো আমাদের ওপরে। সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে। পাশের বাড়ি অ্যামি আর ভার্নের খুব ফুর্তি। ওরা হাসছে। আশ্চর্য, রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন ততই। অ্যামি আমাদের উঠোনে হিহি করে হাসছে আর বৃষ্টির জল খাবার ভান করছে। ওর মুখ একেবারে ভেজা, জামাকাপড় জুপজুপে। ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল। সেও হুজুগে মেতে লাফ মেরে ওর সঙ্গে জুটল। ওরা চেঁচাতে লাগলো, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। একটু পরেই পাশের বাড়ি থেকে বেরিয়ে এলেন তাদের মা। তিনি নিশ্চয়ই শব্দ শুনে বুঝেছিলেন ভার্ন আর অ্যামি ঝোপের মধ্যে অদৃশ্য হলো। আমি দাঁড়িয়ে রইলাম, বৃষ্টির জন্য মনটা খারাপ। তারপর ভার্নের ব্যাট আর বল বাড়ির তলায় ঢুকিয়ে রেখে ভেতরে গেলাম। নিকুচি, মনে মনে বললাম। যখন বৃষ্টি নামলো তখন আমি ব্যাট করছিলাম। যখনই আমি ব্যাট করি তখনই কেবল বৃষ্টি পড়ে। পাছে চাদর ময়লা হয়, তাই পা মুছে বিছানায় উঠে পড়লাম। বিষণ্ণ হয়ে বসেছিলাম। মনে হচ্ছিল সত্যিই বৃষ্টিটা চলে যাক, স্পেনে যাক, ভান যা বলেছিল। এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে আমার গলায় উঠে এলো। আকাশ চিরে কান ফাটানো শব্দে বাজ পড়ল। তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিলাম। ছাদের উপর বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগলো। বাজের ভয়ে সিটিয়ে রইলাম, জানি আবারও পড়বে, আর বিদ্যুতের অপার্থিব চমকের ভয়েও। ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। বৃষ্টির ভয়, তার সঙ্গী বাজ বিদ্যুতের ভয়, উপকূলে আছড়ানো সমুদ্রের ভয়, ঝোড়ো হাওয়ার ভয়, বৃষ্টি থেমে যাওয়ার পর সব কিছু মরার মতো হয়ে থাকার ভয়। আর একবার বিদ্যুৎ ঝলকে চমকে উঠলাম। চমক ভাঙবার আগেই আবার এক ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল। আমি চিৎকার করে উঠলাম। শুনতে পেলাম মা ছুটে ঘরে ঢুকছে। আবার বাজ পড়ল, আর আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়। সেলো, সেলো, প্রথমে তোর ব্যাট। ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে। বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠেছে, কিন্তু আমি এখনো ঠিক সামলে উঠিনি। অনিচ্ছা সত্ত্বেও বাইরের দরজা দিয়ে তাকিয়ে দেখলাম ভার্ন দাঁড়িয়ে দাঁত বার করে হাসছে আর অধৈর্য ভরে হাত নেড়ে আমাকে ডাকছে। তোর ব্যাট প্রথমে, সে বলে, যেন আমাকে নির্বিকার দেখেই সদ্য বেরোনো অ্যামির দিকে সে তাকায়। 2 নম্বর ব্যাটকে? আমি, আমি বলি। আমি, প্রায় একই সঙ্গে অ্যামি চেঁচায়। আমি 2 নম্বর ব্যাট, ভার্ন বলে। অ্যামি প্রতিবাদ করে, না, আমি আগে, আমি বলেছি। ভার্ন অধীর হয়ে পড়ে। এদিকে অ্যামি আর আমি তর্ক করি। তারপর যেন তার মাথায় একটা মতলব আসে। পকেট থেকে একটা পেনি বার করে বলে, টস কর, কি চাস? আমি বলি হেড। অ্যামি ডাকে টেল, টেল পড়বেই। চাকতিটা উপরে ওঠে, পড়ে উল্টে যায়, টেল দেখা যায়। ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠি, আমি খেলবই না। তাতেও মনে হলো যথেষ্ট উৎপাত করা যায়নি, তাই দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম। সেগুলো নিয়ে আমাদের পাশের বাড়ির পেছনে অদৃশ্য। তারপর গায়ে যত জোর আছে তাই দিয়ে ওগুলোকে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলি। যখন বাড়ির সামনে ফিরে আসি তখন ভার্ন
কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। সে বলে, সেলো, ব্যাট আর বল কোথায়? আমি রাগে ফুঁসতে থাকি, কিসের ব্যাট বল? জানি না, যাও। ওর বাড়িতে বলে দে, আমি চেঁচায়, ফেলে দিয়েছে। ভান জোর করে মুখ বেঁকিয়ে হাসির ভঙ্গি করে, বলে, ভারী তো একটা পুরনো ব্যাট আর বল। কিন্তু উঠোন থেকে বেরিয়ে যাবার সময় ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই। বাকি বর্ষাকাল আর রাস্তায় ক্রিকেট খেলিনি আমরা। কখনো কখনো বৃষ্টি থামতো, চড়া রোদ উঠত, বেড়ার ওদিকে অ্যামি আর ভার্নের গলা শুনতে পেতাম। এই সব সময়ে আমি রাস্তায় বেরিয়ে নিজের মনে শীষ দিতাম। মনে মনে ইচ্ছা হতো ওরা শুনতে পেয়ে বেরিয়ে আসতেও পারে, কিন্তু ওরা কখনো আসতো না। আমি বুঝতাম ওরা তখনও খুব রেগে আছে, আর কখনো আমাকে ক্ষমা করবে না। এইভাবে চলল বর্ষাকাল। বজ্রে, বিদ্যুতে, উপসাগরের ঢেউয়ে আর মাতাল বাতাসে সেই রকম ভয় ধরানো ভাব। কিন্তু যেসব লোকে এই কথা বলতো, তারা বলতো মেয়ারও তো এইরকমই, আর এই নিয়ে হাসাহাসি চলতো। আর কখনো কখনো বৃষ্টির মধ্যে দিয়ে, এমনকি বাজের আওয়াজের মধ্যে দিয়েও বেড়ার ওপাশ থেকে ভেসে আসতো ভার্নের গলা, হে বৃষ্টি, স্পেনে যা। আর আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়তো অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়। ভার্ন আর অ্যামির সঙ্গে আবার দেখা হলো নতুন বছরের গোড়ার দিকে। আনন্দের কথা, বর্ষা অনেক দিন কেটে গেছে, দিনটা গরম ঝকঝকে। বাড়ির দিকে পা চালাতে গিয়ে দেখি পা চালাচ্ছি ভার্ন আর অ্যামির দিকে। তারা সবে রাস্তায় ক্রিকেট খেলা শুরু করবে। কলজেটা দপদপায়, ওদের অবাস্তব আর অভিনব লাগে, যেন দূরে কোথাও চলে গিয়েছিল আর ফিরতে চাচ্ছিল না। আমি খুব কাছে না এসে পড়া পর্যন্ত ওরা খেয়াল করেনি। তারপরে দেখি অ্যামি চমকে উঠেছে, তার মুখ উদ্ভাসিত। ভার্ন, সে চেঁচিয়ে ডাকে, এই ভার্ন, দেখ সেলো। লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই, গাছ দেখি, কমলা রঙের আকাশ দেখি, এত খুশি লাগে যে কি বলবো ভেবে পাই না। ভান ড্যাব ড্যাব করে চায়, তার মুখে দাঁত বের করা অদ্ভুত হাসি। চকচকে নতুন ব্যাটটার ওপর থেকে সে সেলফোন কাগজ ছিঁড়ছে, খোশ মেজাজে বলে, নে সেলো, তুই আগে ব্যাট কর। আমি কেঁদে ফেলি, যেন বৃষ্টি পড়ছে আর আমি ভয় পেয়েছি। মাইকেল অ্যান্টনি 1930 সালে জন্ম নেন। জন্ম ওয়েস্ট ইন্ডিজের মেয়ারোতে। মেয়ারো আর ত্রিনিদাদে শিক্ষাপর্ব শেষ করে ইস্পাত কারখানায় কাজ নেন। পরে চলে যান ইংল্যান্ডে, তারপর নানা দেশ বিদেশে পাড়ি জমান। ত্রিনিদাদ ও টোবাগোর জীবন তার উপন্যাসে আর গল্পে আশ্চর্য মূর্ত ও সজীব হয়ে ওঠে। পরম মমতায় তিনি বর্ণনা করেন আপাততুচ্ছ নানা ঘটনা ও তার মানবিক দিকগুলোকে। তার বিখ্যাত উপন্যাস হলো গ্রিন ডেজ বাই দ্য রিভার, নদীর ধারে সবুজ দিনগুলো, 1967 সালে সেটা হয়। স্ট্রিটস অফ কনফ্লিক্ট, পথে পথে সংঘাত, 1976 সালে লেখেন। গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ, রাস্তায় ক্রিকেট ও অন্যান্য গল্প, 1973 সালে লেখেন উনি। শব্দার্থ লেখো। হুঙ্কার মানে জোরে চিৎকার করা বা গর্জন। আলসে মানে কার্নিশ। বিষণ্ণ মানে দুঃখিত বা মন খারাপ। অপার্থিব মানে অলৌকিক বা অবাস্তব। নির্বিকার মানে উদাসীন বা ভাবলেশীন। অধীর মানে অস্থির বা চঞ্চল। কর্তব্য বিমূঢ় মানে হলো কি করা উচিত ঠিক করতে না পারার অবস্থা। স্পেন ইউরোপ মহাদেশের অন্তর্গত একটি দেশ। উদ্ভাসিত, উজ্জ্বল, আভাযুক্ত। কলজে, কলিজা শব্দ থেকে এসেছে, বা হৃৎপিণ্ড। একের দাগের প্রশ্নটি বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলো আবার লেখো। 1 বর্ষাকালে এমনই ছিল মেয়ারো। মেয়ারো হবে উত্তর। 2 নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি, স্পেনে যা। এখানে উত্তর হবে স্পেনে। 3 নিকুচি, মনে মনে বললাম, নিকুচি হবে উত্তর। 4 ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। এখানে উত্তর হবে হিংস্র। 5 অ্যামি ডাকে টেল। এখানে টেল হবে উত্তর। 2 দাগের প্রশ্নটি কার্যকারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো। 2 বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার
সুযোগ মিলতো অল্পই। এটা হলো কার্য। কারণ কি? যখনই খেলতে যেতাম বৃষ্টি এসে আমাদের তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত। এটা হলো কারণ। ২-এর ২, ওরা চেঁচাতে লাগলো নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। এটা হলো কার্য। কারণ কি? রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন ততই। ২-এর ৩, ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। এটা হলো কার্য। আর বৃষ্টির ভয়, তার সঙ্গে বাজ বিদ্যুতের ভয়, উপকূলে আছড়ানো সমুদ্রের ভয়, ঝোড়ো হাওয়ার ভয়, বৃষ্টি থেমে যাওয়ার পর সব কিছু মরার মতো হয়ে থাকার ভয়, এটা হলো কারণ। ২-এর ৪, লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই। এটা হলো কার্য। আর কারণ হবে দীর্ঘ বিচ্ছেদের পর সেলো ভার্ন ও অ্যামির বাড়ির দিকে আসে। তারাও তাকে সাদরে আহ্বান করে। এর ফলে সেলোর মধ্যে খুশির ভাব, আর একসময় ভার্নের ব্যাট ফেলে দেওয়ার জন্য অনুশোচনা হয়। ২-এর ৫, খোলা মেজাজে বলে, নে সেলো, তুই আগে ব্যাট কর। এটা হলো কার্য। আর কারণটা হবে আবার নতুন করে বন্ধুদের মিলন হবার পর ভার্ন নতুন ব্যাট থেকে সেলফোন ছিঁড়ে খোলা মেজাজে সেলোকে ব্যাট করতে বলল। ২-এর ৬, ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই। এটা হলো কার্য। কারণ হলো সেলো প্রথমে ব্যাট করতে না পেরে রেগে যায়, আবার টস করা হলেও সে হেরে যায়। তখন রাগে সেলো ভার্নের ব্যাট বল বাড়ির পিছনের ঝোপে ফেলে দেয়। ভার্ন তা জেনেও মনে দুঃখ পায়, কিন্তু খেলার প্রিয় বস্তু হারিয়ে তার চোখে জল দেখা যায়। সেলো দেখতে পায় ওর চোখের কোণে জল চিকচিক করছে। ৩-এর দাগের প্রশ্নটি, নিচের বাক্যাংশগুলো কোন বিশেষ অর্থ প্রকাশ করছে তা লেখো। ৩-এর ১, বাতাস ছুটে এসে বদমেজাজ ঝাপট মারত। এখানে হবে বাতাস ছুটে এসে খুব জোরে এলোপাতাড়ি ঝাপট মারত। ৩-এর ২, জামা কাপড় জুবজুবে, জামা কাপড় বৃষ্টির জলে পুরো ভেজা। ৩-এর ৩, বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগলো। বৃষ্টি খুব জোরে বড় বড় ফোঁটায় পড়তে লাগলো। ৩-এর ৪, তার মুখ উদ্ভাসিত, তার মুখ আনন্দে উজ্জ্বল। ভার্ন ড্যাব ড্যাব করে চায়, ভার্ন বড় বড় চোখে অবাক হয়ে চায়। ৪-এর থেকে প্রশ্নটি, নিচের বিশেষ্যগুলো বিশেষণে আর বিশেষণগুলোকে বিশেষ্যে বদলে বাক্য রচনা করো। গোমরা। গোমরা হবে বিশেষণ আর গুমর হলো বিশেষ। গুমর, আজ খুব গরম, গুমর ভাব কাটছেই না। হুজুগে হলো বিশেষণ, হুজুগ হলো বিশেষ্য। হুজুগ উঠেছে, আমরা বনভোজন করব। চিৎকার হলো বিশেষ্য, চিৎকৃত হলো বিশেষণ। চিৎকৃত হবে তনুর চিৎকৃত শব্দে আমরা চমকে উঠলাম। সাহসী হলো বিশেষণ, সাহস হলো বিশেষ্য। সাহস হবে অনিলের খুব সাহস। অভিনব হলো বিশেষণ, অভিনবত্ব হলো বিশেষ্য। অভিনবত্ব দিয়ে বাক্য রচনা হবে, এই মণ্ডপের সজ্জায় বেশ অভিনবত্ব আছে। ৫-এর দাগে প্রশ্নটি, নিচের বাক্যগুলোতে কোন কোন শব্দে বচন কিভাবে নির্দেশিত হয়েছে তা লেখো। ৫-এর ১, ওরা হাসছে, ওরা এখানে বহু বচন। ৫-এর ২, ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত। এখানে মেঘগুলো, এটা হবে বহু বচন। অ্যামি আমাদের উঠোনে, অ্যামি হলো এক বচন। ৫-এর ৪, এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে উঠল। এখানে কলজেটা হবে এক বচন। ৫-এর ৫, পকেট থেকে একটা পেনি বার করে বলে টস কর। একটা পেনি এখানে এক বচন। ৬-এর দাগের প্রশ্নটি, নিম্নরেখ অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো। ৬-এর ১, সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে। বৃষ্টি এখানে করণ কারকে শূন্য বিভক্তি। ৬-এর ২, আর মুখ একেবারে ভেজা, মুখ হলো এখানে কর্মকারকে শূন্য বিভক্তি। ৬-এর ৩, আমি দাঁড়িয়ে রইলাম, আমি এখানে কর্তৃকারকে শূন্য বিভক্তি। ৬-এর ৪, আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়। খাটের তলায় এখানে অধিকরণ কারকে উন্তস্ত বিভক্তি। ৬-এর ৫, ভান রাস্তা দিয়ে চেঁচিয়ে ডাকে, রাস্তা এখানে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। ৭-এর দাগের প্রশ্নটি, নিচের বাক্যগুলো থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো। ৭-এর ১, রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত।
এখানে হবে রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও কি তত আনন্দ? বা আরেকটা লিখতে পারো, ওদের কিসে কিসে আনন্দ হতো। সাথে তুই, ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল। এখানে কোয়েশ্চেনটা হবে ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল। 7-3, আবার কি ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল। এখানে প্রশ্নটা করবে আবার কিসের শব্দে আকাশ কেঁপে উঠল। 7-4, দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম। 7-4, এবার উত্তর কোয়েশ্চেনটা হবে আমি দৌড়ে কোথায় যাই। 7-5, আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়তো অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়। এখানে দুটো প্রশ্ন হবে, একটা হলো আমি অনেকবার কি ঠিক করেছি, আর একটা হলো আর কখন ছিটকে গিয়ে খাটের তলায় ঢুকতাম। 8 থেকে প্রশ্নটি উদ্ধৃত চিহ্ন পরিহার করে বাক্যগুলো নিজের ভাষায় লেখো। 8-1, আমি 2 নম্বর ব্যাট, ভার্ন বলে। এটার উত্তর লিখবে ভার্ন বলে যে সে 2 নম্বর ব্যাট করবে। 8-2, সে বলে সেলো ব্যাট আর বল কোথায়। এটার উত্তর লিখবে সে সেলোর কাছে জানতে চায় যে ব্যাট আর বল কোথায় আছে। 8-3, ভার্ন সে চেঁচিয়ে ডাকে এই ভার্ন দেখ সেলো। এটার উত্তর লিখবে সে ভার্নকে ডেকে সেলোকে দেখতে বলে। 9 থেকে প্রশ্নটি কোনটি কোন দেশের মুদ্রা উল্লেখ করো। পেনি, পেনি হলো কানাডা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মুদ্রা। ডলার, ডলার হলো আমেরিকার মুদ্রা। পেসো হলো কিউবা, মেক্সিকো, আর্জেন্টিনার মুদ্রা। আর হলো রুবল হলো রাশিয়ার মুদ্রা। টাকা হলো বাংলাদেশের মুদ্রা। 10 দাগের প্রশ্নটি হলো নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। 10-1, তোমার রাজ্যে কোন দিকে সমুদ্র রয়েছে। আমার রাজ্যের দক্ষিণ দিকে সমুদ্র আছে। 10-2, খেলাধুলো নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো। খেলাধুলো নিয়ে আমার পড়া একটি গল্প হলো কোনি, লেখক হলো মতি নন্দী। 10-3, ঘরের ভিতরের ও বাইরের দুটো খেলার নাম লেখো। ঘরের ভিতরের খেলা হলো দাবা, ক্যারাম। ঘরের বাইরের খেলা হলো ক্রিকেট, ফুটবল। 10-4, তোমার রাজ্যে একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো। উত্তর হবে আমার রাজ্যে একজন বিখ্যাত ক্রিকেটার হলেন সৌরভ গাঙ্গুলি। 10-5, তোমার জানা ঋতু বিষয়ক যে কোনো একটি ছড়ার প্রথম পংক্তি লেখো। আমার জানা ঋতু বিষয়ক ছড়া হলো গ্রীষ্ম, সুকুমার রায়। ওই এলো বৈশাখ, ওই নামে গ্রীষ্ম, খাই খাই রবে যেন ভয়ে কাঁপে বিশ্ব, চোখে যেন দেখি তার ধূলিময় অঙ্গ, বিকট কুটিল জটে ভ্রুকটির ভঙ্গ, রোদে রাঙা দুই আঁখি শুকায়েছে কোটরে, ক্ষুধার রাগুর যেন জলে তার জঠরে, মনে হয় বুঝি তার নিঃশ্বাস মাত্রে, তেরে আসে পালাজ্বর পৃথিবীর গাত্রে। 11 থেকে প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর 2-1টি বাক্যে উত্তর দাও। 11-1, মাঠের খেলাধুলোর সঙ্গে রাস্তার খেলাধুলোর ফারাকগুলো লেখো। মাঠের খেলাধুলোয় অনেক বড় মাঠ পাওয়া যায়, কিন্তু রাস্তায় অল্প জায়গা থাকে। মাঠে খেললে গাড়ি ঘোড়া বা ভিড়ের সম্ভাবনা নেই, নিশ্চিন্তে খেলা যায়, কিন্তু রাস্তায় গাড়ি বা লোকজন চলাচল করে, নিশ্চিন্তে খেলা যায় না। 11-2, সমুদ্রের ধারের ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে। সমুদ্রের ধারের ঝড় ভয়ঙ্কর রূপ ধারণ করে, ভীষণ বেগে ঝড়ো হাওয়া বয়, সমুদ্রের জলে ভীষণ ঢেউ ওঠে, সমুদ্রের ধারে বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়। 11-3, গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান পেলে। গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটিকে। গল্পে মোট 3টে কিশোর চরিত্র আছে, ভার্ন, সেলো আর অ্যামি। বয়স্ক চরিত্রটি হলেন ভার্ন ও অ্যামির মা। 11-4, সেলো ভার্নের ব্যাট বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। উত্তর লিখবে ক্রিকেট খেলায় প্রথম ব্যাটকে কে করবে এই নিয়ে অ্যামি ও সেলোর মধ্যে বিবাদ শুরু হলে ভার্ন পেনি বার করে টস করবার সিদ্ধান্ত নেয়। চাকতিটা ওপরে উঠে নিচে পড়লে সেলো ব্যথা পায়, তাই সে রেগে ভার্নের ব্যাট বল বাড়ির পিছনের দিকে জঙ্গলে ফেলে দেয়। তাদের বিবাদ কিভাবে মিটে গেল। বর্ষার পর একদিন সেলো দেখে যে ভার্ন আর অ্যামি রাস্তায় ক্রিকেট খেলার আয়োজন করছে। সেলো নিজেকে আটকাতে পারে না, সে ওদের কাছে গেলে ওরাও খুব আনন্দ পায়। ভার্ন সেলোকে প্রথম ব্যাট করতে বলে, এইভাবে ওদের বিবাদ মিটে যায়। রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হলো যে গল্পটি বিদেশি গল্প। প্রথমত, গল্পটি যে জায়গাটিকে নিয়ে সেটি বিদেশের কোনো জায়গা। দ্বিতীয়ত, ভার্ন, অ্যামি বা সেলো নামগুলো বিদেশি নাম। 13 থেকে প্রশ্নটি
তোমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মিলগুলো সূত্রাকারে লেখো। শিক্ষকের সাহায্য নিয়ে পৃথিবীর মানচিত্রে দেশটির অবস্থান দেখে নাও। এটা তোমরা নিজেরা শিক্ষকের কাছ থেকে শুনে নিয়ে করবে।